ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, তো বাকি মানুষে তো পেশাবে করে, আপনি খাইতেছেন ঘুমাইতেছেন, মানে তাই এটা তো হাইওয়ান জানোয়ারেরও এটা পূরণ হচ্ছে। একটা কুকুরও তো দিন শেষে কোনো না কোনোখানে শুয়ে থাকে। এজন্য আল্লাহকে চিনা, সৃষ্টিকর্তাকে চিনা বড় নিয়ামত। তো এজন্য আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। তার চাইতে বড় জালেম পাপী আর কেউ নয়, যার সামনে আমি আল্লাহর কথা বলা হচ্ছে অথচ সে তার থেকে বিমুখ, অমনোযোগী। আল্লাহ বলেন, এমন জালেম থেকে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি নিজে প্রতিশোধ নেব, তোরে আমি দেখে স্যার মোবান্দা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ যখন কারো প্রতি নারাজ হয়, চূড়ান্ত রাগ করে, তো তার তিনটা অঙ্গ অচল করে দেয়। বাহ্যিক কেউ বুঝে না, কিন্তু আল্লাহ অচল করে দেয়। এক নাম্বার হলো খাতামা আলা সামঈহি ওয়া কলবি, কান এবং অন্তর মোহর মেরে দেয়। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দেয়। আল্লাহ বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, হে আমার বন্ধু, আমি যদি কোনো বেঈমান নাফরমানের কান, চোখ আর অন্তর বন্ধ করে দেই, তো এবার তাকে হেদায়েত দিবে কে? আমি আল্লাহ ছাড়া। হেদায়েতের মানুষ শেখার, জানার, জ্ঞান আহরণ গ্রহণের, যেই কোনো কিছু অর্জনের তিনটা মাধ্যম, কানে শুনে, চোখে দেখে, হৃদয়ে ধারণ করে। তো এই তিনটাই যদি অসল হয়, তো সে চলবে কিভাবে? সে আলোর পথ পাবে কোথায়? তো ভাত খাবে, ঘুম যাবে, পেশাব পায়খানা করবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এই তিন অঙ্গ যে কাজে লাগায় না, অন্তর দিয়ে আল্লাহকে নিয়ে ভাবে না, কান দিয়ে আল্লাহর কথা শুনে না, চোখ দিয়ে আল্লাহর আয়াত পড়ে না, মানে দেখে না, কসম আল্লাহর কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, উলাইকা কাল আনআম, এ জানোয়ার। এটা মূলত কি? জানোয়ার। অথবা বালহুম আদাল, অথবা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এটা কুত্তাও না, কুত্তার চেয়ে নিকৃষ্ট। এটা শূকরও না, শূকরের চেয়ে নিকৃষ্ট। এটা ছাগলও না, ছাগলের চেয়ে নিকৃষ্ট। এটা কোনো মানুষও না, প্রাণীও না, এটা কোনো সৃষ্টির কোনো আইটেমে না, কোনো কিছুর সাথে এটার আর তুলনা লাইসা বিশ্বে কিছুই না, কিছুই না।